আজকে বাবা চোখের সামনে ছেলে 18 বছরের ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, একদিনও ফজরের নামাজ পড়ে না, মুসলমানের ঘরে ঘুমায়, বাপ জীবিত মা জীবিত, আর এই নাফরমান এক ওয়াক্ত নামাজ পড়ে না, সারা রাত মোবাইলে ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, সারাটা দিন মোবাইল নিয়ে টোটো টোটো করে হাঁটে। এরকম একটি হাইওয়ানের জন্য এই মা বাবার টেনশন একটাই, দেশে হোক বা বিদেশে হোক, তারে যেভাবে হোক বিদেশ পাঠাও, নইলে দেশে একটা ঘর দুয়ার জমি জমা অথবা ব্যবসা লাগাইয়া দাও। তো কিও নামাজ এটি তার বিষয়, কিও তার হালাল হারাম এটা তার বিষয়, কিও চাচা তার চরিত্র এটা তার বিষয়, আও চাচাতে তো সারা রাত নারী দেখে, ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, এটা তার বিষয়, আও সেদে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এটাও তার বিষয়। আমি বাপের দায়িত্ব হলো বিদেশ পাঠানো। 12 লাখ টাকার মধ্যে 6 লাখ টাকা জমি বেচা লইছে, 3 লাখ টাকা সুদে নিছে, 3 লাখ টাকা ফুফা বা খালুয়ে হাওলাত দিছে। এইভাবে সুদে কিস্তিতে হালালে হারামে মিলাইয়া, পেশাবে পায়খানায় মিলাইয়া, এরপরে টাকা দিয়া বিদেশ পাঠাইয়া বাবা তার দায়িত্ব আদায় করে খালাস, তৃপ্ত যে আমি আমার দায়িত্ব শেষ। দায়িত্ব 3 লাখ টাকা সুদে নেওয়া আপনার দায়িত্ব ছিল, 4 লাখ টাকা কিস্তিতে নেওয়া আপনার দায়িত্ব ছিল। বলেন ভাই, কামটা কি? চোখের সামনে সন্তান এক ওয়াক্ত নামাজ পড়ে, আমরা যে এটা জিগার না, আমরা তার সাথে এই কথা না বুঝাপড়া করবেন যে নাফরমান তুমি আমার মালিককে সেজদা দিবা কিনা, নয়তো বাদ দাও, বের হও। তুমি আলাদা ফিকির করো। তুমি যেহেতু সব নিজের মতো করতে পারতেছ, উপার্জনও নিজের মতোই পারো। আপনি একজন সিদ্ধান্ত নেবেন, 18 বছরের নাফরমান, আল্লাহকে সেজদা করবি না, আমার মালিকের নামাজ পড়বি না, তোর মতো হাইওয়ান আমার লাগবে না বেটা। তুই যেহেতু সব নিজের মতো করতে পারো, তো তোর কামাই তুই নিজে কর, যা বেটা, তোর বাতও আমার লাগবে না, তোর টাকা দিয়ে আমি চলতে পারবো, লাগবে না। আমার মালিক যদি থাকে, আমার রিজিকও আছে, আছে না? যার মালিক আছে তার রিজিক আছে কিনা? তো মালিক নাই কার? না হুজুর, কিতা কনিডি কইলে তো মন যায়, শেষ বয়সে বুঝি না খাইয়া মরমু? না, শেষ বয়সে 3 বেলা যে খায় এমন মানুষের তো মৃত্যু হয় না। না না, আরে না, এরকম কেউ মরেই নাই এ পর্যন্ত। শেষ বয়সে যিনি পুতের কামাই থেকে পুতের বউয়ের রান্না দিয়া 3 বেলা ঠিক মতো খাইতে আসছে, এরকম লোকের তো মরণ হয় না। তো লাভ হইল কি চাষা? আপনি ধীরে মরিয়ে গেলেন, আপনি তো বাঁচলেনই না, যেহেতু আপনি মরেই গেলেন। তো এই কথা কেন বললেন? শেষ বয়সে বুঝি না খাইয়া মরব? দয়া করে ভাবতে শিখি। আমরা শুধু মনে করাই দিছি। একজন বাবাও, একজন উপার্জনকারী পুরুষ আল্লাহ নাফরমানি করে হারাম রোজগার করেন, নাফরমানির উপরে সন্তানকে থাকতে দিয়েন না। কথা বলেন, বুঝাপড়া করেন, প্রয়োজনে না পারলে কাঁদেন, সন্তানের সামনে চোখের পানি ফেলেন যে আমি বাপ হয়ে তোর হাত জোরে ধরলাম, তুই আমার মালিকরে সেজদা কর, তুই আমার বিপদে ফেলাইস না বাপ। এই বাপ, তুমিও জাহান্নামী হবা, আমি বাপেরও জাহান্নামী করবা, এমন কষ্ট দিস না বাপ। বলে স্ত্রীকে বলে, বিবি তুমি বেপর্দা হইলে তুমিও জাহান্নামী, আমিও জাহান্নামী, দুজনে কেন বিপদে পড়বে? দেখেন, চেষ্টা করুন না। ডাইরেক্ট বলে তো উত্তর দেয়, হুজুর বাবুরে আমার যেটা করবে না আমি করছি, হ্যাঁ জমি কিনা দিছি, বাড়ি কিনা দিছি, একটা সুতা একটা নুনের বাড়ি পর্যন্ত হুজুর আমি কিনা দিছি, বিদেশ যাবো কইছে বিদেশ পাঠাইছি, বিয়ে করবো কইছে বিয়ে করাই দিছি, সব আমি করে দিছি। আমি যদি নামাজ রোজা না করে, আল্লাহ খোদা না আসেন, আমি কিনব, মানে এটা দেহের হাতে ছেড়ে দিছি। ওনার দায়িত্ব, উনি বুঝছে যে এটা, আর ওইটা হলো ওর দায়িত্ব। অথচ আল্লাহ বলে এইটা ছিল
নামাজ রোজা বন্দিগি সেজদা ছিল কার দায়িত্ব? তোমার দায়িত্ব, পিতার, অভিভাবক। আবার কয় এটা বলে ওনার দায়িত্ব। তো এটা আমারে না আপনি বুঝ দিলেন, দুনিয়া না আপনি, আমি একটা জোড়া তালি দিয়া পার হইয়া গেলাম, আপনি আমারে বুঝ দিলেন, আমি আপনারে বুঝ দিলাম, অথবা আপনি আমারে পাত্তা দিলেন না, আমি আপনারে পাত্তা দিলাম না। আখেরাত বলেন না কেন? আমি না আর কোনোদিন আপনারে দেখলাম না, আপনিও আর আমারে কোনোদিন দেখলেন না, এরপরে আখেরাত সেদিন আড়াল করবেন কিভাবে? সেদিন নিজেকে বাঁচাবেন কিভাবে? অতএব এটা বুঝা উচিত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর মক্কার কুরাইশরা নবীজিকে দেখছে। নবীজি সত্যবাদী, বিশ্বস্ত, আল আমিন, আস-সাদিক, আল মাসদুক, এগুলা মক্কাবাসীর দেওয়া নবীজির উপাধি ছিল। মক্কাবাসী বলতো মুহাম্মদ সত্যবাদী। মাসদুক অর্থ হলো মুহাম্মদ ওই ব্যক্তি যাকে সবাই সত্যায়িত করে, অর্থাৎ শুধু সত্যবাদী না, এটা একজনের দাবি না, উনি প্রত্যেকের নিকট সত্যবাদী হিসাবে স্বীকৃত। আল আমিন, বিশ্বস্ত। সেই প্রিয় মানুষটা যখন কালেমার কথা বললেন, হালাল হারামের কথা বললেন, কুফর, শিরিক, মূর্তি পূজা, পাথরের পূজার বিরুদ্ধে বললেন, আল্লাহর ইবাদতের কথা বললেন, সব গুনাহ নাফরমানি চলে গেল বাবা। যদি কথা মানতে অসুবিধা হয়, চলে গেলে বাবা। বসতে হইলে মনোযোগ দিয়ে শুনতে হবে, এটা জরুরি বিষয়। একটা জিনিস সব সময় মনে রাখবেন, আল্লাহর কথা থেকে যথাযথ উপকৃত হইতে হইলে শতভাগ মনোযোগ জরুরি। গাফেল মানুষ 1000 বছরও পরিবর্তন হয়। মনে করেন এই পানির বোতল, এটা যদি এভাবে উল্টায় রাখে, একটা জগ, একটা বালতি ধরেন, একটা গ্লাস, তাহলে এক সাগর পানিও ঢাললে এটা পুরবে না, কারণ এটা তো কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিছু মানুষের অন্তর আছে এই উল্টা কলসির মতো, কাল কুজে নির্বাদান। গুনাহ এবং নাফরমানি, খামখেয়ালি এবং আল্লাহর অবাধ্যতা করতে করতে তার দিলটা উল্টে গেছে, কলিজাটা উল্টে গেছে। মানুষের অন্তর আল্লাহ উল্টায় দেয়। এটা জানেননি আপনি এই কথাটা, যে উল্টায় দেয়, এটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না কুলুবাল ইবাদ বাইনা ইসবাঈন মিন আসাবি'ir রাহমান ইউকাল্লিবুহু কাইফা ইয়াশা। নিশ্চয়ই বান্দার অন্তর আল্লাহ তাআলার কুদরতি 2 আঙ্গুলের মাঝে, আর আল্লাহ তাআলা যখন যেভাবে ইচ্ছে সেটা উল্টে দেয়। কোরআন কারীমের মধ্যে আছে, ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহি কুলুবু ওয়াল আবসার। আল্লাহ বলেন, প্রিয় বান্দা যারা, আল্লাহর প্রিয় বান্দারা আখিরাতকে ভীষণ ভয় করে। ওই আখিরাত, যেই আখিরাতে হাসরের ময়দানে আল্লাহর আযাবের ভয় আর আতঙ্ক অগণিত মানুষের অন্তর এবং চোখ উল্টে যাবে। কোরআন শরীফের আয়াত, চোখ উল্টে যাবে, দিল উল্টে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে দোয়া করতেন, হাদিসে আছে নবীজি যে বিশেষ কয়েকটি দোয়া করতেন, তার মধ্যে একটা দোয়া এটা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীন। এটার অর্থ কি? হে অন্তর সমূহের পরিবর্তনকারী,
উলট পালটকারী। আপনি আমার অন্তর আপনার দ্বীনের উপরে মজবুত রাখুন। তাহলে বোঝা গেল কি অন্তর কি হয়? আল্লাহ উল্টা গুনাহ নাফরমানির কারণে। কুরআনুল কারীমের মধ্যে আছে ওয়া'লামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি। শোনো, আল্লাহ বলছে শোনো, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোন ব্যক্তি আর তার অন্তরের মাঝে প্রতিবন্ধকতা তৈরি করে দেন। প্রতিবন্ধক, ফলে একটা সময় সে করতে চায়, তা তো দিল উল্টানো, বা অথবা আর কোনোদিন তার অন্তরে, এই যে ওই হাদিসের কথাটা বলি, যে হাদিসে নবীজি বলছে কিছু মানুষের অন্তর উল্টানো কলসির মতো, তো ওইখানে আছে লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকার। ফলে একটা সময় নাফরমানের অবস্থা এমন হয় যে সে আর কোনো নেক কাজ চিনেও না, নেক হিসাবে কোনো গুনাহের কাজ বোঝেও না গুনাহ হিসাবে। অনেক বড় লানত, অনেক বড় বিপদ। 30 বছর আর কোনোদিন আর গুনাহকে গুনাহই মনে হয়, কোনোদিন ভাবেও না, বুঝেও নাই, মনে নাই যে এটাও মনে নাই, ভুল না ভুল। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাক সাহেব হুজুর এটা বলে, ভুল না ভুল, ভুলে গেছে যে এটাও ভুলে গেছে, কি মনে নাই তাও মনে নাই, কি ভুলে গেছে তাও ভুলে গেছে। আমরা অনেক সময় বলি না, আরে জানি একটা করতে চাইছিলাম, কি মনে নাই এখন তাও মনে নাই, কি বুঝে নাই তাও বুঝে। এটা অনেক বড় বিষয়। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলছে হে ঈমানদার, এমন নাফরমান হইও না যে আল্লাহকে তুমি অনেক দিন ভুলে গেলে, একদিন আল্লাহ তোমার নিজের পরিচয় তোমাকে ভুলায় দেবে। ফাআনসাহুম আনফুসাহুম, আত্মভোলা করে দেবে, আপন ভোলা। আর কোনদিন তুমি তোমার কল্যাণ, স্পষ্ট তাফসীরের মধ্যে আছে ফাআনসাহুম মাসালিহাহুম, আল্লাহ তার মাসালিহ, মাসলাহা, তার জন্য কল্যাণ সে ভুলে গেছে। নিজের কল্যাণী আর নিজের মিথ্যা বলতেছে আজকে 30 বছর, সমান তালে হাসে খায়, মিথ্যা কথা বলে, বুঝেন না? স্বাভাবিক মুডে গালি দিতেছে হাসতে হাসতে, একের কোনো দরকার নাই, কোনো কারণ নেই, এমনি একের বন্ধু, একসাথে চলুন না, ভেতরে এমন গালি দিছে, কোনো অসভ্য জানোয়ারও এত বড় কথা, ভেতরে একটা গালি, কিরে গালি দিবি, হ্যাঁ রে দোস্ত কিছু মনে করছে, মানে এইটা যে গুনাহ, নাফরমানের মধ্যে এইটার অনুভূতি। সুদ খায় আজকে 30 বছর, 30 বছর একজন মুসলমান সুদ খায়। একজন মুসলমান প্রতিদিন মিথ্যা বলে, একজন মুসলমান প্রত্যেকদিন ওজনে কম দেয়। বিষয়টা চিন্তা করে, 60 বছর এখনো বিড়ি খায়, এটা কি অপদার্থ, এটা কি ধরনের বুড়া, এত বছরও মনে পড়ল না এটা গুনাহ। 60 বছর বুঝেন না, এতদিন ভুলে যায় মানুষ। ফাআনসাহুম আখিরাতাহুম, এটাও তাফসীর, আখিরাত ভুলাই দেব। 365 দিন, 1 বছর চলে গেছে, কোনদিন ফজরের নামাজ পড়ে না, এমন অপদার্থ আছে না? 365 দিন কোনদিন ফজরের নামাজ পড়ে না মানুষ। তুমি মুসলমান, তোমার কিসের তুলনা? হাইওয়ানের সাথে তো তুলনা, চতুষ্পদ জন্তুর সাথে তো এই অপদার্থের তুলনা।
খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। কোন যেন না হয় যে হায় আমি আখিরাত ভুলে গেছি। আল্লাহ বলছে আমি তোমার অন্তরের মাঝে আর তোমার মাঝে দেওয়া ইয়াহুদ হায়, আর কোনদিন দিল খুলবে না। সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন সুম্মা কাসাত কুলুবুহুম, এটা কি হয়ে যাবে? শক্ত হয়ে যাবে। ফাতালা আলাইহিমুল আমাদ ফাকাসাত কুলুবুহুম। ওহু নাফরমান, আমি তার দুনিয়ার লোভ বাড়ায় দিলাম, অন্তরটাকে কঠিন বানায় দিলাম। সারাক্ষণ ঘাম বাইয়া বাইয়া পড়তেছে, কি পরিমাণ কঠোর পরিশ্রম করতেছে। এত বড় এক ট্রাক সিমেন্টের বস্তা নামাইছে, কি পরিমাণ ঘাম ঝরছে। বস্তা প্রতি নলে 30 পয়সা, বস্তা প্রতি 300 টাকা লাভ। বস্তার দাম দিয়ে 300 টাকা লাভ হবে। বস্তা প্রতি না তো 20 টাকা লাভ, বস্তা প্রতি 50 টাকা লাভ। কিন্তু কি পরিমাণ ঘাম ঝরছে, ঘামে ভিজা গেছে শরীরটা। হয়তো বস্তা প্রতি 1 টাকা তারা নামানে লিখে দিছে, বস্তা প্রতি 2 টাকা, একটা হিসাব ধরে দেয় আর কি না। এটুকুর জন্য কি পরিমাণ ঘাম ঝরাই, একটা সেজদা দিতেও মনে নাই, 1 ওয়াক্ত নামাজ পড়তে নিজেকে ভুলে গেছে, আখিরাত ভুলে গেছে। কোন ব্যক্তি আখিরাত ভুলে যাওয়া এর অর্থই হলো নিজেকে ভুলে যাওয়া। ফাআনসাহুম আনফুসাহুম, যে তার মঞ্জিল চেনে না, ঘর চেনে না, সে তো আত্মভোলাই। বেড়ায় নিজে কইতে পারতেছে না আমার ঘরটা, সে নিজেই বলতে পারতেছে না সে কই নামবে। কন্ট্রাক্টর জিজ্ঞাসা করছে বাসে কই নামবেন, কই জানি নামবো, বলতে পারতেছি না, তুমি একখানে নামাই দিও। কন্ট্রাক্টর হেল্পারে কি করবো, এই পাগল করতে উঠেছে, এতে নিজে কইতারে না, এতে কই নামবে, বলবে না। মানুষ হয়ে যদি মুসলমান পরিচয় দিয়ে যদি সে জানেও না আর কোথায় যাচ্ছে। এ পরিমাণ আপন বলা যদি হয়ে যায় বাপ, এটা বহুত বড় মুসিবত। এই জন্য আমার শায়েখ বামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলছেন, কোন মানুষের উপরে দুনিয়ায় আল্লাহর সবচেয়ে বড় শাস্তি, সবচেয়ে বড় শাস্তি তাকে আত্মভোলা করে দাও। এই আয়াতটাই হচ্ছে কোন মানুষের উপরে আল্লাহ তাআলার সবচেয়ে বড় দান হচ্ছে শাস্তি। বাদ দিয়ে গেলাম কম খাইতে দিছে, এই যে শাস্তি না, এটা তেমন কিছু না। এরকম কত মানুষই বাদ কম খায়। আপনি পাউডার একটু ভেঙে গেছে, অসুখ হয়েছে, এটি তেমন মুসিবতের কিচ্ছু, বরং আরো ভালো গুনাহ মাফ হয়। রোগ শোকের কারণে কি মাফ হয়? গুনাহ মাফ হয়, আর ভালো। কালকে এক বাসায় গেছি, ওনারা আমাদের নিয়ে গেছে, একই ঘরের 2 জন পুরুষ, একজন অটো থেকে পইড়া 2 পা ভাঙা ফেলছে, অটো অ্যাক্সিডেন্ট। তার 7 দিনের মাথা ওই ঘরের আরেকজন পুরুষ, উনি মাটির ওয়াল, মাটির দেওয়াল, মাটির ঘর এর পাশ দিয়ে যাইতে সময় মাটির দেওয়াল আর এখানেও ভাঙিয়া গেছে, পাও ভাঙিয়া গেছে। 2 রুমে 2 জনের শোয়া গেছে। আমি 2 জনকে দেখছি, দোয়া করছি, কথা বলছি, কিন্তু এটাও তো বড় মুসিবত না, এটা খুব বড় আযাব না। কারণ এই সময়টা তো সে খুব আল্লাহর ডাকতেছে। এই যে 2 জন পড়ে রয়েছে, আল্লাহরে কিন্তু খুব ডাকতেছে, হুজুর দোয়া করে, দোয়া করে, হয় না? কথা তো ভালোই,
মালিকরে মনে করছে, কিন্তু সুস্থ সবল সামর্থ্যবান, উপার্জন করতেছে, খাইতেছে, ঘুমাইতেছে, চলতেছে, ফিরতেছে, কিন্তু আখিরাত মনে নাই, আল্লাহর কথা মনে নাই। সারাদিনে একবারও জবানে আল্লাহ এই শব্দটা বের হয়। আর কি পরিমাণ বদনসিব যে যুবক পূর্ণ সুস্থ, 16 বছর, 18 বছর, 20 বছর, এমন ছেলে পেলের তো আকসারের কোনো রোগ শোক কম, একদম সামর্থ্যবান থাকবে, কিন্তু সারাদিন মোবাইল টিপতে টিপতে নাফরমানে একটা সেজদা দিতেও মনে নেই। এটা কি ধরনের অপদার্থ, কেমন লানত তার উপরে, খোদার কি পরিমাণ গজব পড়ছে তার উপরে, যে তার মালিক তাকে তার মালিকের একটা সেজদাই ভুলে গেছে। যা ভাত খা, লাগবে না জন্তু জানোয়ারকে যেহেতু খাওয়াই, তুইও খাবে, ভোগ করবে না, জানোয়ারেরও তো যৌন চাহিদা পূরণ হয়, গরু ছাগলের তো বাচ্চা হয়, চতুষ্প জন্তু জানোয়ারেরও তো যৌন লজ্জাস্থানের চাহিদা পূরণ হয়, ঠিক আছে। আল্লাহ বলছে এমন হয়েও না, আমার নাফরমানি করতে করতে আমি তোমার আত্মভোলা করে দিই। আর আল্লাহ বলছেন এরাই প্রকাশ্য পাপী, ফাসিক, এরাই পাপী, আর পাপীর ঠিকানা জাহান্নাম। পাপীর গন্তব্য কোথায়? লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। এরপরের আয়াত আল্লাহ বলেন, আর শুনে নাও বান্দা, জাহান্নামী আর জান্নাতি কখনোই বরাবর হতে পারে না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলে জান্নাতি একমাত্র সফল। অতএব পৃথিবী যদি কেউ 1,000,000 1,000 গোটা পৃথিবী পায়, গোটা পৃথিবীর মাল আর সম্পদ পায়, সবটা পৃথিবীর ক্ষমতা যদি একাই পায়, আর আখিরাত পায় নাই, জান্নাত পায় নাই, খোদার কসম ওই লোকটা ব্যর্থ। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। আল্লাহ বলে হাসরের ময়দানে, বিচারের মাঠে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজা, সেই কেবল সফল হলো। সে কি হলো? ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন, আর বান্দা শোনো, এর বিপরীতে দুনিয়ার জীবন, তার অর্জন সব কিছুই হচ্ছে ধোঁকা। কি ধোঁকা? ধোঁকা, মেম্বার ধোঁকা, চেয়ারম্যান ধোঁকা, এমপি ধোঁকা, মন্ত্রী ধোঁকা, প্রধানমন্ত্রী ধোঁকা, বিল্ডিং ধোঁকা, 3 ফুট বিদেশ ধোঁকা। কীর্তন কমেডিয়ান বিচারে শুনান, আপনি 3 ফুট বিদেশ থাকেন, আপনি একটা বিরাট কপাল নাকি? 3 ফুট ইটালি, সুবহানাল্লাহ, আল্লাহ কামিয়াব, চাচার 2 জাহান কামিয়াব। 3 ফুট ইটালি, 3 ফুট ইটালি গেলে যদি এত বড় কামিয়াব, যারা ইটালি জন্ম নিছে, তোমার কথা কয় বুঝেন না, যারা পুরো ফ্যামিলি ইটালি, যারা বাপ দাদার পূর্বপুরুষ থেকে ইটালিতে জন্ম নিছে, যারা যাদের মাতৃভূমি ইটালি, তারা কি কপাল? তারা মনে ফুরাটাই কপাল, তারা মনে না কোনাই চোখ কপালের কারণে, আর কি নাই নাক চোখ ফুরাটাই কপাল, একটা সান কপাল, তারা ফুরাটাই, তারা আরো বড় ভাগ্যবান। তাহলে বুঝা গেল খ্রিস্টান, ওই কাফের বেঈমানরা বেশি ভাগ্যবান নাকি? কথা বলেন না কেন? বলেন, এটা মানেন কেউ?
তো তাহলে আমনে মাতবরি করেন কীর্তেন শুনান। যদি এটা সফলতা হয় তো ওরাও তো সফল। যদি এটা কোনো প্রশংসার কিছু হয়, যে ইটালি থাকে আমেরিকা থাকে এটা বিরাট কিছু, তো ওরাও তো সফল। যারা জন্ম নিছে ওইখানে, হ্যাঁ বলে বিদেশ যাওয়া হারাম, হারাম হারাম কেউ বলে না। আপনি সফলতা এটা ভাবলেন কেন? আল্লাহ বলেন বংশ গোত্র আমি দিয়েছি তোমাদের শুধুই পরিচয়ের জন্য, অহংকারের জন্য নয়। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সম্মান ইজ্জত মর্যাদা শুধুই কেবল যে যত বেশি তাকওয়া, যে যত বেশি গুনাহমুক্ত, যে যত বেশি আল্লাহর ইবাদতে লিপ্ত, যে যত বেশি তার রবকে ভয় করে, খোদার কসম সে কত বেশি ইজ্জত আল্লাহ তাআলা। ওগুলো দিছি তো আমি পরিচয়ের জন্য, মামা চাচা ফুফা খালু, এগুলো অহংকারের জন্য না পরিচয়ের জন্য? বলেন। মামা বলাতে আমি বুঝলাম উনি আমার মায়ের ভাই, চাচা বলাতে বুঝলাম বাপের ভাই, ফুফু বলাতে বুঝলাম মার আরে বাপের বোন, খালা বলাতে বুঝলাম মায়ের বোন। তো এটা কি পরিচয় না? এটা অহংকার। এটা কথা সাবধানে, এটা মামু মামু সাবধানে কথা বলতে বোঝেন না আপনি? আপনি এই কথা যদি কেউ বলে কথাবার্তা ঠিক করে কইস, কিন্তু আমি একটা চাচা, তো চাচা হইলে মানুষে কইব আরে বেওকুফ কি চাচা হইলে কি চাচা তো কত তাহলে এইটা অহংকারের কিছু। এটা আপনি কি এর চৌধুরী, কি এর মজুমদার, কি এর পাটারি বুইয়া কিতা বেল আছে নিয়ে সমস্ত পরিচয়, এগুলো কি? এর মধ্যে অহংকারের কি? বংশের মধ্যে লড়াই করার কি আছে? আল্লাহ বলছে ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আরে আমি তো তোমাদের সকলকেই এক আদম এবং এক হাওয়া থেকেই সৃষ্টি করেছি। আফ্রিকার ওই গোলাম বেলাল, তারও পূর্বপুরুষ আদম হাওয়া। মক্কার তোমরা কুরাইশের তোমরা যারা, তোমাদেরও পূর্বপুরুষ আদম হাওয়া, তোমাদেরও পিতা মাতা মিলবে গিয়ে ওইখানে, তারও পিতা মাতা মিলবে এখানে। অহংকার করো, বড়াই করছো কেন? এখানে বড়াই করার কিছু নেই আমার বাপ। তাহলে শুনেন, প্রথমে কথা বলুন যুবক ভাই, তোমাদেরকে বলুন 24 ঘন্টায় 1 মিনিট, 1 ঘন্টায় নওজোয়ান আল্লাহর কথা মনে পড়ে না, একটা ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, তোর উপরে আল্লাহর লানত করছে এই কারণে। বলে ভাত খাওয়ায়, আরে ভাত তো জানোয়ারও খাওয়ায়, ঘুম যে ঠিক মতো যা, ঘুম তো জানোয়ারও ঘুমা। দুনিয়া তো বেঈমানেরও পূরণ হয়, পূরণ হয় না? দুনিয়া তো জন্তু জানোয়ারেরও পূরণ হয়। দুনিয়া দিয়ে নি হিসাব। খাইয়া ফইরা ভালো আছে, খাইয়া ফইরা ভালো আছে কি? তা আবার কি খাইয়া কি ফইরা ভালো আছে? হাইওয়ান তার চেয়ে ভালো আছে। বাঘ জীবনে কোনোদিন এক লোকমা ফাঙ্গাস তরকারি দিয়া আমি দেনছে খেতে খা বলে বাঘের আপনি বলেন যে এক বেলা দোস্ত এই বেলাটা একটু বেশি ঝামেলা আছে, তুমি ফাঙ্গাস মাছ দিয়া খাও, খাইবে? ওটা একটা দাঁত ফালাই দেবো। বেটা আমরা বংশে 14 গোষ্ঠী জীবনে কোনোদিন গোস্ত ছাড়া খায় নাই। কি ঠিক না বলেন? খোদার 30 দিনে আমরা কি খাই? গোস্ত ছাড়া অন্য কিছু আমরা খাই। আমরা ওই মালিকের সৃষ্টি, যে মালিক আমাদেরকে আবহমান কাল থেকে গোস্ত দিয়েই রিজিক দিচ্ছেন। তাহলে দুনিয়াতে জানোয়ার বেশি ভোগ। একটা হাতি 250 কেজি খাবার খায়, গবেষকদের কথা হলো একদিন। প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো একটি হাতি একদিনে 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি পান করে। জি 90 লিটার। একটি তিমি সাগরের 1 লোকমায় 2